ভাই আমি বিটিএস কে নিয়ে মোটামুটি 2টা ভিডিও বানাইছি, আর সেই 2টা ভিডিওতেই বিটিএস আর্মিরা আমাকে খুবই সাপোর্ট করেছে। আমার কমেন্ট বক্সে বিটিএস আর্মিরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তারা আমাকে কমেন্ট বক্সে খুবই সুন্দরভাবে গালি দিয়েছে এবং অপমান করেছে। তো চলো আজকে আমরা সেই কমেন্টগুলাই পড়বো। বিটিএস কে নিয়ে কথা বলছিস? তুই তো বিটিএস এর পায়ের জুতার সমানও না ভাই। ওরা কি 6 ফুট জুতা পরে নাকি? কত বড় পা বিটিএস এর? হাতির বাচ্চার সমান পা নাকি? কত বড় জুতা পরে তারা যে আমি তাদের জুতার সমান হবো না? না বড়ই তো আছি মনে হইতাছে। মেন্টাল হসপিটালে থাকতে পয়সা লাগে না, ওইখানে যাও। আরে থ্যাংক ইউ। আমি আসলে জানতাম না যে এটা ফ্রি। জানলে তো আরো অনেক আগে মেন্টাল হসপিটালে চলে যেতাম। ব্যাপার না, আমি যাব। এই ভিডিওটা বানানোর 10 মিনিট পরে আমি মেন্টাল হসপিটালে চলে যাব। ওখানে গিয়ে আমি ওখানকার ডক্টর হয়ে যাব, যেন বিটিএস আর্মিদেরকে ফ্রিতে চিকিৎসা দিতে পারি। বিটিএস কি অপমান? সরি তো তোকে বলতেই হবে। ওকে সরি, আই এম এক্সট্রিমলি সরি। কারণ একটু পরে বিটিএস কে নিয়ে আমি আরো অনেক জোকস মারতে চলেছি। বিটিএস কে নিয়ে ভিডিও বানাচ্ছিস বলেই তোর যোগ্যতার চেয়ে বেশি ভিউজ পাচ্ছিস, বুঝলি? ভাই বিটিএস কে নিয়ে বানানো ভিডিওটাই আমার ভিউজ আসছে 8 লাখ মতো। আর আমি শান্তি রহমানকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওইটাতে ভিউজ আসছে 37 লাখ। এখন এই কে বললো রে বিটিএস এর চেয়ে শান্তি রহমান বেস্ট? ও আচ্ছা, কেউ বলে নাই? সরি ভাই। তুই আর কি রোস্ট করবি বিটিএস কে? দেখ তুই নিজেই রোস্ট হয়ে গেছিস কমেন্ট সেকশনে। আর দেখো আমি তোমাদের সেই কমেন্ট গুলো নিয়ে আরেকটা কন্টেন্ট বানাই ফেলছি, আর সেখান থেকে টাকাও কামাই নিতেছি। তাহলে কে জিতলো বলো? তুই নিজেকে কি মনে করিস? আমি নিজেকে বিশাল বড় হনু মনে করি। হ্যাঁ, তুই কি বুঝবি বিটিএস এর মর্ম? তুই তো শালা হিরো আলমের ফ্যান। ভাই আমার লাইফে যেন এরকম খারাপ দিন না আসে যেখানে আমাকে বিটিএস আর হিরো আলমের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তবে স্যাডলি যদি বেছে নিতেই হয় তাহলে আমি হিরো আলমকে বেছে নিব, কারণ আমি হিরো আলমের বিশাল বড় ফ্যান। আমার খুবই পছন্দের একজন সিঙ্গার হিরো আলম। মানে বিটিএস এর যে কোনো গানের চেয়ে তো হিরো আলমের হুক্কা হওয়া গানটাই সেরা। শিট ভাই, এবার কি আমি একটু বেশি বলে ফেলছি? সব মেয়ে বিটিএস কে লাভ করছে, এই কারণে তোমার হিংসা হচ্ছে। বুঝি তো আমরা, দুঃখ পেও না, তুমি সিঙ্গেলই মরবে। হ্যাঁ এটা তো ঠিকই, মানে হেট করি না বিটিএস কে, কিন্তু কে জানে ভাই, হয়তো আমার ভবিষ্যৎ বউ এখন বিটিএস এর গান শুনছে। শিট, না ভাই, এর চেয়ে ভালো আমি সিঙ্গেলই থাকতে চাই। কি বাজে দেখতে তোমায়। কি এত বড় সাহস? আমাকে দেখতে পাবো বলছো? অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। হ্যালো বিটিএস এর ভি বলছো? এই কি মেকআপ ইউজ করবো তোমরা? আরে আমাকে দেখতে বাজে বলছে, আমিও ইউজ করতাম তাই। সালাম মেকআপ ফিল্টার লাইট সব একসাথে লাগাবো। দেখতে বাজে কে বলছে? দেখতাছি। ভাই ওই দিন নর্মালি আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, সালা একটা 3 ইঞ্চি সাইজের বাচ্চা মেয়ে আমাকে পুরো 3 মিনিট ধরে অপমান করছে বিটিএস দেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য। মেয়েটার কথা শেষ হওয়ার পরে ওই মেয়েটাকে আমি জাস্ট একটা কথাই বলছিলাম যে অপরওয়ালা যেন তোমাকে নুনু ছাড়া স্বামী দেয়। আমিন। এটা বলি আমি এক দৌড়ে ওখান থেকে পালাইছি। ভাই আমি জানি এখন বিটিএস আর্মিরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক গালি দিবে। যারা গালি দিবে তাদেরকে আমি বলতে চাই, প্লিজ আমার নানিকে তুলে গালি দিও না। আমার একটা গণিত টিচার ছিল ক্লাস 6-এ, ওনাকে তুলে গালি দিতে পারো তোমরা। বিটিএস কে নিয়ে ভিডিও বানালে একটাই সমস্যা, বিটিএস আর্মিরা প্রচন্ড রেগে যায় আর আনফলো করতে শুরু করে। এই কারণে বড় কোনো সেলিব্রিটি কখনোই বিটিএস কে নিয়ে ট্রল করতে পারে না তাদের ফলোয়ার্স হারানোর ভয়ে। আমার তো ভাই ফলোয়ার্সই নাই, হারাবে কি? তবে যারা এতটুকু মজা নিতে পারবে তারা আমাকে ফলো করতে পারো। বিটিএসরা যদি আমার ভিডিও বুঝতো, আমার মনে হয় বিটিএস মেম্বার্সরাও ভিডিওগুলো এনজয় করতো। তাই সিরিয়াস না হয়ে সবকিছুতেই এনজয় করতে শিখো আর আনসাবস্ক্রাইব করিও না। আর ভাই লাস্ট তোমাদেরকে একটা কথা বলি, বিটিএস কে কিন্তু আমার অনেক ভালো লাগে, মানে আসলে অনেক ভালো লাগে বিটিএস মেম্বারসদেরকে। বাই দ্য ওয়ে আজ সারাদিন আমি মোটামুটি 9টা মিথ্যা কথা বলেছিলাম, এখন একটা বললাম, এটা দিয়ে 10টা হলো। আরে না, মজা করছি, আমি নিজেও একজন বিটিএস আর্মি। বিটিএস এর প্রতিটা গানই আমি শুনি। কি ভাই বিশ্বাস হচ্ছে না? এভাবে বিশ্বাস করাবো? এই যে আমি তোমার মাথায় হাত রেখে বলছি আমি আসলে একজন বিটিএস ফ্যান। যাও, আমি যদি এটা মিথ্যা বলে থাকি তাহলে এখনই কারেন্ট চলে যাবে। ও শিট, সত্যি কারেন্ট গেছে।